যে আমার আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড, লেটস কাট টু দ্য চেজ। আসলে এখানে যে পুরো ব্যাপারটা আপনি যে বলছেন, তাহের সাহেব যেটা বলছে, আমি তাহের সাহেবকে কোট করে কথা না বলে বরঞ্চ আমি একটা ফ্যাক্ট বলি। ফ্যাক্ট হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন এই সরকারটি যখন এসেছে, যখন স্টার্ট করেছে, শুরু থেকে এই সরকারের ধরেন এটা একটা এখন মানে এটা এমন একটা বিষয় দেখবেন যে সে একটা দিকে হেলে যায়। আপনি প্রায়ই আপনি যদি ক্রনোলজিক্যালি অ্যাজ এ রিসার্চার একজন শিক্ষক হিসেবে কথাটা বলছি। ডে 1 থেকে এই সরকারটি জনগণের সরকার না হয়ে ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড যে এটা আ শিক্ষার্থীদের, ছাত্রদের সরকার হয়ে উঠেছিল। এবং এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছিল যে শব্দটা meticulously designed and planned এটা জাতিসংঘের ইসেতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এই ব্যবহারের প্রেক্ষিতে সাধারণ মানুষের যে পার্টিসিপেশন ছিল এই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে সেটি প্রথম বিতর্কের মধ্যে পড়ে যায়। দেখেন আমি খুব স্পষ্ট করি, ষড়যন্ত্র থাকুক ষড়যন্ত্র না থাকুক, বাংলাদেশের আম জনগণ যদি অন্যায়ের বিপক্ষে কথা না বলতো, এত গণসমুদ্র গণজোয়ার তৈরি করা সম্ভব হতো না। এটা হচ্ছে একদম স্পষ্ট বার্তা। অর্থাৎ ইউ ডিড সাম মিস্টেক সামওয়্যার। আপনি একাধিক মিস্টেক করে গেছেন দেখে বাংলাদেশের জনগণ এখন যেটা শোনা যায়, এখন সদ্য এনসিপি যখন ৮ দলীয় এবং সরি এখন ১১ দলীয় জোটে জয়েন করে, তখন শোনা গেল যে এই পুরো আন্দোলনের পুরা কৃতিত্বটা তারা আবার জামাতকে দিয়ে দিচ্ছে। আই এম ভেরি সরি, ডে 1 থেকে আমি বলেছি যে এটি কোনো এনসিপি, কোনো জামাত, কোনো ব্যক্তি, কোনো বিএনপি, কোনো এদের গল্প হওয়ার কোনো সুযোগই নাই। আপনি প্লটিং করতে পারেন, কিন্তু এর পার্টিসিপেটর বাংলাদেশের সাধারণ মানুষ ছিল। বাংলাদেশের মিডল ক্লাস যখন ব্লাড দেখেছে সে তখন রাস্তায় নেমেছে। কার ব্লাড দেখেছে? যখন মীর মুগ্ধের ব্লাড দেখেছে, আবু সাইদের ব্লাড দেখেছে, রিয়া গোপের মতো একটা শিশু বাসার মধ্যে বসে আছে, কপালে গুলি খেয়েছে, তখন মানুষ যেয়ে সেখানে গিয়েছে। তার আগে আপনি যতই ষড়যন্ত্র গুটুর 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 করতেই থাকবেন, মানুষ কিন্তু সেখানে পার্টিসিপেটর হয়নি। তার মানুষ কি? মানুষের আবেগের একটা রিফ্লেকশন। কিন্তু ঘটনা হয়েছে যখন বাংলায় বলেন হালুয়া রুটি খাওয়ার ভাগাভাগি, ওই জায়গাটায় হচ্ছে মূল সংকট। আমাদের মতো সাধারণ মানুষ, আমি যেহেতু শিক্ষক, আমাদের মতো মানুষের কোনো কিছু যায় আসে না। আমি কথাটা সবসময় বলি, যে কারণে খুব নির্দ্বিধায় কথাগুলো বলা সহজ হয়। তার মানে আপনি দেখবেন যে এই সরকারটি যখন গঠন করা হলো, তখন এই সরকারটি খুব স্ট্রংলি সে হেলে পড়লো হচ্ছে শিক্ষার্থীদের দিকে। এরপরে আপনি যদি একটু ক্রনোলজিক্যালি এই সরকারের দেখেন, দেখবেন যে দক্ষিণ পন্থার যখন উত্থান হওয়া শুরু করলো, হ্যাঁ, একটা বিশেষ গ্রুপে অবাধে যখন মাঝার ভাঙা হলো, যখন নারীদের উপরে নানা ধরনের হেনস্থার এভিডেন্স বেস কথা বলছি, তখন দেখবেন একেবারে এই সরকার গভর্নমেন্টটি আবার চুপ হয়ে থাকলো, একদম কোনো বক্তব্যই নেই। হ্যাঁ, তার মানে তখন আপনি আবার আরেক দিকে হেলে গেছেন। ঠিক আছে, তো এই সরকারকে নিজের নিরপেক্ষতা প্রকাশ করার জন্য এখন তো বিএনপির দিকে হেলতেই হবে। যদি বিএনপির দিকে না হেলে, তাহলে আবার বলবেন আপনি তো ছাত্রদের হয়েছেন, আপনি তো জামাতের হয়েছেন, আপনি আমাদের হন নাই। আমার কাছে মনে হয় যে এই সরকার 1 2 3 4 করে করে যখন যে যার হাইপ বেশি, তখন সে সেই হাইপে একটু পালের হাওয়া দিয়ে থাকেন। এটা হচ্ছে আমার আমার অবস্থান, আমি যেটা বুঝি। হ্যাঁ, কারণ আপনি লক্ষ্য করে দেখবেন 16ই ডিসেম্বর 16ই ডিসেম্বর কার আদেশে এবং কেন, কার আদেশে এবং কেন, কি কারণে গত 2024-এ কুচকাওয়াজ হয়নি, 2025-এ কুচকাওয়াজ হলো না? কেন হলো না? কি জন্য হলো না? 24 না আমি মেনে নিয়েছি, 24-এর অবস্থা এত ভয়ঙ্কর ছিল। এটা কেন হয়নি? কার আদেশে হয়নি? কাদেরকে খুশি করার জন্য হয়নি? কেন সেই বিজয় দিবসকে কেন্দ্র করে আমি প্রশ্ন রাখতেই চাই, আপনার বিশেষ পরীক্ষার প্রশ্ন হঠাৎ করে কথা নাই বার্তা নেই, আপনি মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত সত্য নিয়ে যখন আলিফ লায়লার বয়ান তৈরি করার চেষ্টা করলেন, অর্থাৎ মুক্তিযোদ্ধারা হয়ে গেল প্রতিরোধ যুদ্ধ, বিসিএস এর প্রশ্ন আসা শুরু করলো, সেই সময় তো কোনো কথা হলো না। তখন কোনো লেভেল প্লেইং ফিল্ডের কথা কারো মনে ছিল না। ঘটনাটা কি ঘটেছিল? তার কারণ তখন যেই দলটি অর্থাৎ আজকে যারা বলছে পাতানো খেলা, তখন তারা পাওয়ারফুল ছিল, যে কারণে তখন যা ইচ্ছা তাই করা গেছে, আনটিল অর আনলেস। একদম স্পষ্ট করে 16 তারিখ পর্যন্ত, ইনফ্যাক্ট যখন বেগম খালেদা জিয়া ওয়াজ সিক, যখন উনি খুব অসুস্থ এবং জনাব তারেক রহমান যখন একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সম্ভবত আবেগী জায়গা থেকে হোক
কারণ পলিটিক্যালি দিলে পরে এরকম স্ট্যাটাস ওনার দেওয়ার কথা না, কিন্তু উনি দিয়েছিলেন। তাতে করে তখনকার সকলে মনে করলো যে ওয়েল জনাব তারেক রহমান মনে হয় আর আসবেন না। তখন মনে হলো যে না, আমি ওই দলটিকেই সার্ভ করি। এখন যখন আবার উনি 25 তারিখে আসলেন, আসার পরে যাহা কিছু হলো এবং তারপরে আনফরচুনেটলি বেগম খালেদা জিয়া পাসড অ্যাওয়ে এবং তার জানাজা ওয়াজ এ হিস্টোরিক ফিউনারাল ইভেন্ট এই কনটেক্সটে, এই সাবকন্টিনেন্টে। সেই পুরো জায়গাটা থেকে আবার এখন সরকার মনে করলো যে আমি একটু ওদিকে হেলে পড়ি। তা আমি যেটা বলতে চাচ্ছি, এই সরকারটি প্রথম থেকেই, এখানে আমার অনেক বিজ্ঞ আলোচকরা আছেন, কিন্তু আমার স্পষ্ট অবস্থান, এই সরকারটি প্রথম থেকেই ডে ওয়ান থেকে তার বিভিন্ন ব্রোকেন ফ্রাজাইল কতগুলো ইনস্টিটিউশন আছে। অর্থাৎ এই সরকার যে একটা মানে একটা স্ট্রং মোটিভ নেবে, এটি সে কোথাওই প্রমাণ করতে পারে না।